পাস চাওয়ালাতে 7 পদের চা আছে, যেমন ইরানি জাফরান চা, ইরানি দুধ চা, ইন্ডিয়ান মালাই চা, তারপর স্পেশাল মশালা চা, আমেরিকান চকলেট দুধ চা, স্পেশাল লাভ চা, টার্কিশ লাল চা এবং মানে স্পেশাল মাংসের সিঙ্গাড়া পাওয়া যায়। তবে বেশিরভাগ কাস্টমার এখানে পছন্দ করে ইন্ডিয়ান মালাই চা এবং ইরানি জাফরান চা। এখানে শুরু থেকেই আমি চা খাই। আমার কাছে চায়ের কোয়ালিটি এবং এদের পরিবেশন করা এবং নিরিবিলি পরিবেশে বসে চা খাওয়া, এটা মানে খুব ভালোভাবে উপভোগ করতে পারি। যে কারণে দেখা যায় অফিসের ফাঁকে ফাঁকে এসে এখানে আমরা চা খেয়ে যাই আর কি। এটা অনেক ভালো লাগে আর কি। এখানে আসলে আমি আসি তো চা খাওয়ার জন্যই আসি। তো প্রতিদিন আসি না, 2-3 দিন পর একবার আসি। তো ভালো লাগে বিদেশে চা খাওয়ার জন্য এখানে আসি। চাটা চা স্টল অনেক আছে, বাট এখানে আসলে আমি যেই এনভায়রনমেন্টটা পাচ্ছি সেটা কিন্তু অন্যান্য ফুডে আমি ওটা পাচ্ছি না। সো এখান থেকে এখানে মানে তরুণ প্রজন্মের শিক্ষণীয় অনেক কিছু আছে। এম এ পাস চাওয়ালা নামকরণের পিছনে আসলে অনেক করুণ কাহিনী। কারণ আমি 2021 সালে আমার মনপুরা স্কুল অ্যান্ড কলেজ থেকে চাকরি চলে যায়। ওখানে আমি ইংলিশের লেকচারার হিসেবে ছিলাম। তো তারপরে অর্কটেক লিমিটেড নামে একটা কোম্পানি দিয়েছিলাম। এটা হলো একটা লার্নিং প্ল্যাটফর্ম। তো এখানে করতে গিয়ে আমি অনেক টাকা লস খাই। তারপরে এমন অবস্থা হয় যে লাস্ট এখানে আমি কি করব এটা নিয়ে খুব মানে সন্দিহান ছিলাম যে আসলেই জীবন কিভাবে চালাবো। তো তখন প্রথম দিকে আসলেই চিন্তা করছিলাম যে মানে আমি এমন একটা কাজ করতে হবে যাতে প্রতিদিন আমার একটা ইনকাম আসে। তো প্রথম দিকে আমি চিন্তা করছিলাম যে আমি অটোরিকশা চালাবো। তো অটোরিকশা 60-70 হাজার টাকা লাগবে। কিন্তু যখন মানে চিন্তাটা করলাম, পরে দেখি যে এই পুলিশে অটো ধরে, তারপরে দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশে নাকি ব্যান্ড। তো এটা আর করলাম না। তারপরে ভাবলাম যে চায়ের দোকান দেবো। চায়ের দোকান কারণ হলো বাংলাদেশে পানির পরেই মানুষ চা বেশি খায়। তো আমার কাছে এই থেকেই মনে হয়েছে যে চায়ের দোকানটা দেওয়া আমার জন্য যুক্তিসঙ্গত হবে। এবং চায়ের দোকানের নাম দেবো কি, আসলে আমি একটা নাম দিতে চাইছিলাম যে নামটা ইউনিক হবে। আর এম এ পাস করে চায়ের দোকান মানে আসলে অনেকজন তো অনেক কাজই করে, অনেক এম এ পাস আছে কিংবা অনার্স কমপ্লিট করা আছে, ভাই বোনেরা আছে যারা অনেক ছোটো কাজ করে, কিন্তু তারা মানে ফোকাস করতে চায় না। তা আমি কেন যেন চাইছি যে না, আমি যে এম এ পাস করছি এই জিনিসটা আমার কর্মটার সাথেই থাকবে, যে আমি যে কাজটা করতেছি জাস্ট এই কাজটা মন দিয়ে করতেছি। তখন আমি ভাবলাম যে প্রথমে যদিও চাইছিলাম যে এম এ চাওয়ালা। তো কাউরি বললে মানে আমি যখন কাউরি মতামত নিই তো বলে যে মা চাওয়ালা, মানে এমনভাবে হরে বুঝে। তখন আমি ভাবলাম যে না, তাহলে এম এ পাস চাওয়ালা এই কথাটা কি ব্যবহার করি। পরবর্তীতে আমার এক ভাই পুলিশের সাব ইন্সপেক্টর, ওকে বললাম যে ভাই আমি তো একটা দিব মানে ক্যাফে দিব। তো বলছে নাম কি? আমি বলছি যে এম এ পাস চাওয়ালা। তো বলছে এটা কেমন শোনায়, খারাপ শোনায়। হ্যাঁ, তো সে নিষেধ করে। তারপরে আমার আত্মীয় স্বজন যত যা আছে যায় মানে কিংবা আমার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে আসলে এই নামটা দেওয়ার মানে পক্ষপাতিত্ব কেউই ছিল না। তারপরে আমি কেন যেন আমার কাছে মনে হলো যে আসলেই যতই যাই হোক না কেন এই নামটাই আমি দিব। লাস্ট এখানে আমার ডিসিশানটাই আমি চূড়ান্ত হিসেবে নিয়ে এম এ পাস চাওয়ালায় এই নামটাই করছি। প্রথম দিকে যখন আমি চায়ের দোকানটা দিই এবং ফেসবুকে আমার এম এ পাস চাওয়ালা এটা পেজ খুলি, তো দেখতে পাচ্ছি প্রথম দিকে আমি চিন্তা করছিলাম যে হয়তো কাউকে জানাবো না, আত্মীয় স্বজন কেউ না জানো। পরে আমি চিন্তা করলাম আমি তো আর চুরি করতেছি না কিংবা ডাকাতি করতেছি না, আমি এটা মানে যদি করি, ফোকাসিং করি, তাহলে তো প্রবলেম নেই কোনো। তো আসলে মানে আত্মীয় স্বজন এটা খুব নেগেটিভভাবেই নিয়েছে। কারণ এম এ পাস করে একটা আমি আসলে তাদের কথা হলো যে আমি এম এ পাস করে তো যেহেতু শিক্ষকতার সাথে আমি 2007 থেকে 21 সাল পর্যন্ত জড়িত ছিলাম, এখনও জড়িত আছি। কারণ এখনও তো চায়ের দোকানটা দিয়েই আমি টাকা ইনকাম করা শুরু করতে পারছি না। হ্যাঁ, তো আমি এখনও টিউশনি করি, সংসার চালাই। কিন্তু তারপরেও তো আসলে এই জিনিসটাকে সবাই নেগেটিভভাবেই নিয়েছে। কিন্তু মানে এখন যে জিনিসটা দেখা যেতেছে যে মানুষজন 70% মানুষ এটাকে পজিটিভভাবে নিতেছে, 30% মানুষ মানে এটাকে নেগেটিভভাবে নিতেছে। মানে তারা বলতেছে যে আমি মাস্টার্স কমপ্লিট করে
মানে চায়ের দোকান দিলাম, এটা নাকি যতগুলো মাস্টার্স আছে মানে কমপ্লিট করা লোক আছে তাদেরকে আমি আন্ডার এস্টিমেট করতেছি। হ্যাঁ, মানে এইভাবে এক একজন এক একভাবে মানে নেগেটিভ করতেছে, কমেন্ট করতেছে। তা আসলে আমি যে জিনিসটা বুঝি, কারণ আমি তো অনেক এক্সপিরিয়েন্স, আমার তো বয়সের মানে কম না, আমি অনেক জিনিস দেখছি। আসলে কেউ কাউকে 1 টাকা দিয়ে হেল্প করবে না, সে আপনার যতই আত্মীয় হোক না কেন, হ্যাঁ, আর যাই হোক না কেন, আপনাকে কেউ দিবে না কিন্তু সমালোচনা করতে মানে ছেড়ে দিবে না। আসলে সমালোচনার ভয়ে কেউ যদি কোনো কাজ না করে তাহলে কোনো কাজই করা হবে না তার দ্বারাই, আমার কাছে এটাই মনে হয়। আমার থেকে হতাশ মনে হয় পৃথিবীতে, মানে হতাশাগ্রস্ত তরুণ মনে হয় পৃথিবীতে একটাও নেই। কারণ আমি মোটামুটি একটা ভালো পজিশনে চাকরি করতাম, কিংবা এটা আমার ছিল কোম্পানি ছিল, আমি ওখান থেকে চায়ের দোকান দিয়েছি, মানে কম কষ্টে না, আসলে অনেক কষ্ট নিয়েই এইটা দিয়েছি। এবং আমি অটো রিক্সা চালার মতোও আমার মানে এরকম মন মানসিকতা নিয়েছিলাম। তো আসলেই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আত্মহত্যা মানেই তো কোনো জিনিসের সমাধান না। আত্মহত্যার দ্বারা আসলে কিন্তু সমাজ এবং নিজের পরিবার অনেক ক্ষতিগ্রস্তের মানে শিকার হয়। আমার কাছে মনে হলো যে আসলেই শিক্ষিত মানে তরুণদের উদ্দেশ্যে যে জিনিসটা বলা আমার মানে উচিত বলে মনে হয়, যে কাজ করতে হবে। হ্যাঁ, যে কোনো সম্মানজনক কিংবা যে কোনো লিগ্যাল কাজই হলো পজিটিভ, ছোট বড় এটা চিন্তা করতে হবে না, কাজ করতে হবে। আমার ছোট আপু শুনছে যে আমি এটা চায়ের দোকান দিয়েছি, তো দেখতে পাওয়া গেছে যে সে অনেক মন খারাপ করতেছে, বলতেছে যে তুমি এত পড়াশোনা করার পরে তুমি লাস্ট এখানে চায়ের দোকান দিলা, আমার শ্বশুরবাড়ি কিংবা আমার আত্মীয় স্বজনকে কীভাবে আমি মুখ দেখাবো। আসলে এই যে জিনিসগুলো এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো একটা দেশকেও মানে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হলে ওই দেশে 100% উদ্যোক্তার জন্ম হতে হবে। কারণ ব্যবসায়িক জাতি যদি না হয় তাহলে আপনি কিভাবে ডেভেলপ করবেন। গণমাধ্যমে আমার MA পাস চাওয়ালা মানে এটাকে নিয়ে ফিচার করার পরে আমার যে সেলগুলো আগের থেকে ডাবল হয়েছে, এবং এটাকে নিয়ে স্বপ্ন দেখতেছি যে আসলে হয়তো পজিটিভ কিছু এখান থেকে সম্ভব। MA পাস চাওয়ালার মানে আউটলেট 64টা জেলায় থাকবে, এটা মানে আমার স্বপ্ন। হ্যাঁ, এটা হবে কিনা একমাত্র আল্লাহই জানে, তবে এটা আমি স্বপ্ন দেখতেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।